বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটা ওয়ার্নিং রিমুভ, কীভাবে ইট্যাপসে মেশ ওয়ার্নিং, একটা মেশ ওয়ার্নিং আসে, সেটা কীভাবে রিমুভ করতে হয় তো সেটা দেখাবো। দেখেন তো, অ্যানালাইজ চেক মডেল, আমার এখানে রান দেওয়ার পর একটা ওয়ার্নিং আসবে এখানে। এই যে দেখেন, এই যে এই ওয়ার্নিংটা, মেশ হ্যাজ বিন চেকড 5, মডেল হ্যাজ বিন চেকড 5 ওয়ার্নিং মেসেজ। হ্যাঁ, চেক অ্যাট রুফ এরিয়া, ঠিক আছে। এই যে এত রিডাকশন, এই যে অনেকগুলা ওয়ার্নিং চলে আসছে, ঠিক আছে। মোটামুটি প্রত্যেকটা একটা স্ল্যাবের মধ্যে এই ওয়ার্নিংটা আসছে, ঠিক আছে। এই একটা স্ল্যাবের মানে একটা প্যানেলের একটা স্টোরিতে আসছে ওয়ার্নিংটা, এই যে। তো এখন আগে বলি, এই ওয়ার্নিংটা, এই যে লোড ট্রান্সফার, এরিয়া লোড ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে। চেক মেশিং, এই যে মেনলি মেশিং ওয়ার্নিং। তো এই জিনিসটার মানে কি সেটা আপনাদেরকে বলি। এই জিনিসটার মানে হলো, আপনার এই স্ল্যাবের কোনো একটা পোর্শন বিমের সাথে কানেক্টেড হয় নাই, ঠিক আছে। রুফের স্ল্যাবের কোনো একটা পোর্শন, মানে আমাদের রুলস কি, আমাদের ইট্যাপস কীভাবে কাজ করে, ইট্যাপস কাজ করে হলো এভাবে, আপনার চারপাশে বিম থাকবে, বিম কলাম থাকবে, আর এই প্যানেলের মাঝখানে গিয়ে স্ল্যাবটা বসে যাবে, ঠিক আছে। মনে করেন এইটাই, হ্যাঁ, এই যে এরকম মনে করেন জিনিসটা, ব্যাপারটা। তাহলে এই যে এইখানে গিয়ে আপনার স্ল্যাবটা বসে যাবে মাঝখানে গিয়ে। এই যে এই স্ল্যাবটা এমনভাবে বসবে যাতে করে আপনার এই যে এই পয়েন্ট থেকে মোটামুটি একদম জয়েন্টের মধ্যে থাকবে জিনিসটা, হ্যাঁ। তো কখনো যদি এই যে দেখেন একটু গ্যাপ তৈরি হয়ে যায় কোথাও, মানে জয়েন্টের মধ্যে না পড়ে আর কি স্ল্যাবটা, তখন গিয়ে এই ওয়ার্নিংটা দেখায়। তো দেখেন এখন আপনার এই ওয়ার্নিংটা রুফে আছে, কিন্তু রুফে কোন জায়গায়, দেখেন এটা কিন্তু রুফ, এখন এই রুফের কোন জায়গায় আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন। আর এই ওয়ার্নিংটা বেশি আসলে আঁকা বাঁকা বিল্ডিংয়ে, ইট্যাপসে যখন আপনি আঁকা বাঁকা বিল্ডিং করবেন, হ্যাঁ, মানে ব্যাকাতা বিল্ডিং করবেন, তখন গিয়ে এই ওয়ার্নিংটা বেশি আসে। নর্মালি স্কোয়ার রেক্টেঙ্গুলার শেপে এটা হয় না, কারণ বাঁকা বিল্ডিং করতে গেলে আপনার স্ল্যাবগুলোকে ওই যে এই অপশন দিয়ে মডেল করা লাগে, তখন গিয়ে দুই একটা মানে মাঝের মধ্যে পয়েন্ট মানে ধরতে পারি না আমরা, সেজন্য আসে এটা। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো এটা আপনি কিভাবে সলভ করবেন, ঠিক আছে। দেখেন, এটা দুইভাবে সলভ করা যায়। একটা হলো আপনি যে এখান থেকে লেভেলটা, শেল লেভেলটা অন করে নিতে পারেন, ঠিক আছে। এই যে এই লেভেলটা অন করে দিয়ে করতে পারেন, এটা একটা অপশন। আর আরেকটা অপশন হলো অ্যানালাইসিস যাওয়ার পরে, ঠিক আছে। তো দেখেন, আমি আগে শেল লেভেল দিয়ে পরে দেখাচ্ছি, আগে অ্যানালাইসিস দেওয়ার পরে কীভাবে এটা ওয়ার্নিংটা আপনি চেক করবেন সেটা দেখাচ্ছি। তো দেখেন, এখানে হলো আপনি যেই লেভেলে মানে যেই ফ্লোরের ওয়ার্নিংটা আছে সেই ফ্লোরে থেকে মডেলটাকে রান দিবেন, ঠিক আছে। অ্যানালাইজ, রান অ্যানালাইসিস। দেখেন এই যে ওয়ার্নিং কিন্তু চলে আসছে, কিন্তু যে মেশ ওয়ার্নিং, ঠিক আছে, মেশ একটা ওয়ার্নিং আসছে এখানে। অবশ্য আমার ওয়ার্নিংয়ের নামটা থাকে না, আমার মডেলের নামটাই শো করছে, কিন্তু আপনি রান দেওয়ার পরে এই ওয়ার্নিংটা আসবে আপনার, ঠিক আছে। তো রান দেওয়ার পর এই যে এখানে ডিফর্ম শেপ দেখেই আপনি বুঝে দিতে পারবেন আসলে আপনার ওয়ার্নিংটা কী জন্য আসছে, কোথায় আসছে, ঠিক আছে। এটা হলো অ্যানালাইসিস দিয়ে দেওয়ার পরে। আর আরেকটা অপশন আছে অ্যানালাইসিস দেওয়ার আগেও আপনি করতে পারবেন, সেটাও দেখাচ্ছি, সেটা একটু পরে দেখাচ্ছি আমি, হ্যাঁ। আগে প্রথম অপশনটা দেখাই আমি। দেখেন অ্যানালাইসিস হয়ে গেছে। অ্যানালাইসিস হওয়ার পর আমার ডিফর্ম শেপ আসবে, এখনই আপনি বুঝতে যাবেন, আপনার সামনে এটা ভিজিবল হবে, হ্যাঁ। ওকে, এই যে দেখেন এখানে যদি দেখেন এইটা ডিফর্ম শেপটা শো করছে, তাহলে এখানে গিয়ে আপনি ডিসপ্লেতে গিয়ে প্ল্যানে যান, প্ল্যানে গিয়ে রুফে যান, রুফ। এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা পার্থক্য দেখতে পাচ্ছেন, আশা করি অনেকে হয়তো বুঝতে পারতেছেন, আমি বলে দিই। দেখেন এইখানে এই প্যানেলটা নাই, দেখেন এই যে এই প্যানেলটা কিন্তু এখান থেকে উদাও হয়ে গেছে অ্যানালাইসিস দেওয়ার পরে। এখন কেন উদাও হয়ে গেছে সেটা দেখাচ্ছে আরও। দেখেন ভিউ, শো রেন্ডার্ড ভিউ, এখানে যান, তাহলে আরও বুঝতে পারবেন। এই যে দেখেন রুফ টপ, আমরা যা বলো রুফে, ঠিক আছে। এখানে ভিজিবল হওয়ার কথা রুফ,
টপ রুফ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না ভিউ, শো রেন্ডার্ড ভিউ। এখানে অনেক সময় দেখা যায়, দেখবেন যে আপনার এখানে একটা ছিদ্র বা একটা ফাঁকা জায়গা, একটা মানে গর্তর মতো তৈরি হয়ে আছে, ঠিক আছে, যেটা অনেক সময় আমরা দেখি, ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। কারণ আমার এইটাতে আরেক জায়গায় আছে। এটা দেখেন যে এই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে এরকম আরেকটা ওয়ার্নিং আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। তো দেখেন যে জিনিসটা দেখা যাবে, আপনি ভিজুয়ালি কীভাবে আপনি জিনিসটা বুঝতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে যান, গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পর দেখবেন যে এইখানে আপনার এই দেখেন এই স্ল্যাবটার এই প্যানেলটা এখানে কিন্তু আপনার কী হয়েছে, অর্ধেক নাই, দেখছেন। ইভেন এটা আপনি এখন রেন্ডার দেন, রেন্ডার দিলে বুঝতে পারবেন, ঠিক আছে। ভিউ, শো রেন্ডার্ড ভিউ, এই যে দেখেন, এই যে এইখানে এই ছিদ্রটার কথা আমি বলতে চাইছিলাম। দেখেন এটা আমি এখন তৈরি করে দেখাইছি আপনাদেরকে। তো এরকম কিন্তু অনেক সময় আপনারা দেখতে পাবেন স্ল্যাবের মধ্যে। হ্যাঁ, আমি আশা করতেছি যারা অনেক দিন ধরে কাজ করে তারা হয়তো এই জিনিসটা ফেস করছেন অনেক কখনো। তো দেখেন এই যে এইখানে এই জয়েন্টটা সরে যাওয়ার কারণে মেইনলি এখানে একটা ফাঁকা তৈরি হয়েছে, হ্যাঁ, বা এটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে এখানে। তো সেজন্য এটার কারণে মেশ ওয়ার্নিংটা যেটা সেটা দেখাচ্ছে, লোড ট্রান্সফার ওয়ার্নিংটা দেখাচ্ছে, দুইটা ওয়ার্নিং মেইনলি। হ্যাঁ, তো তাহলে এখন এটার সলিউশন কি? সলিউশন খুবই সহজ। এখন আমরা এই দেখেন এটা তো গেল আপনার রিফ্লেক্টেড শেপ দেখে এবং 3D রেন্ডার্ড ভিউ দেখে। আপনি প্ল্যান থেকে নর্মালভাবে মানে অ্যানালাইসিস করার আগেই আপনি চাইলে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, বা মানে আপনি চেক মডেল দেওয়ার পর যখন দেখবেন যে ওয়ার্নিং শো করছে, কোন ফ্লোরে শো করছে, কোন প্যানেলে শো করছে, সেটা আপনি দেখবেন। তো দেখেন আমাদের হলো প্রথমটাতে আমরা রুফে যাই, রুফে এরপরে গ্রাউন্ড ফ্লোরে আসি, দুইটাই আমরা রিমুভ করব। তো আমাদের প্রথমটাতে শো করছে হলো এই যে এই একটা প্যানেলে শো করছে রুফের, সেটা হলো F36 সম্ভবত। হ্যাঁ, তো দেখেন আপনি এটা দেখার জন্য হলো এই যে সেল অ্যাসাইনমেন্টে গিয়ে লেভেলে চলে যাবেন, ঠিক আছে, F36 বা F35, এই যে এইটাতে শো করছিল দেখেন। তো এইখানে এই প্যানেলটার চারপাশে আপনি আশেপাশে দেখবেন ভালো করে, ঠিক আছে, জুম করে, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। ওকে, তো দেখেন এই যে দেখেন এই যে ধরা খেয়ে গেছে, এই যে এইখানে এই প্যানেলটা দেখেন ফাঁকা, এইটার কারণে মেনলি ওয়ার্নিংটা আসে। যদিও F36 এখানে, কিন্তু মেনলি ওয়ার্নিংটা হলো এই জয়েন্টে, তো যার কারণে F36 এর সাথে দেখাচ্ছে। এটা F12 এর ওয়ার্নিং মেনলি বলা যেতে পারে। তাহলে দেখেন এইটা, আর গ্রাউন্ড ফ্লোরটা দেখেন, গ্রাউন্ড ফ্লোরটাও সেম এরকম কোথাওই আছে। তো গ্রাউন্ড ফ্লোরে দেখেন এই জিনিসটা, এই যে আপনি যখন অ্যানালাইজ চেক মডেল দিবেন তখন দেখবেন আপনার এখানে শো করতেছে। দেখেন শো করবে অ্যানালাইজ চেক মডেল, সিলেক্ট অল দিয়ে ওকে দেন, দেখবেন আপনার গ্রাউন্ড ফ্লোরের ওয়ার্নিংটাও এখানে স্ল্যাব নাম্বার দিয়ে শো করবে, ঠিক আছে। আমি অনেকগুলা এই যে দেখেন এখানে রুফ এখানে গ্রাউন্ড ফ্লোরটা শো করে নাই, গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর শো না করলে অসুবিধা নেই, আপনি যে ডিফর্ম শেপ বা রিফ্লেক্টেড শেপ দেখছেন সেখান থেকে বুঝতে পারবেন। এই যে এখানেও এই প্যানেলে আছে, দেখছেন ওই যে আপনার নিচে নেমে গেছিলো প্যানেলটা, এখানে ফাঁকা হয়ে গেছিলো। তো তাহলে এখন যেটা করতে হবে, এটাকে আপনি টেনে ধরে জাস্ট এই জয়েন্টে এই যে রিশেপ বাটন দিয়ে রিশেপ দিয়ে এই যে এইখানে আপনাকে দিয়ে দিতে হবে, বাস, তাহলে হয়ে যাবে। যে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি আবার রুফও সেম কাজ করব, তাহলে আমার ওয়ার্নিং চলে যাবে, ঠিক আছে। এই যে এটা, তাহলে আমার মেশিংয়ের যে ওয়ার্নিং ছিল এটা চলে যাবে। ওকে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এখন আশা করি আমার আর ওয়ার্নিং নেই। তো আমি দেখি, রান দিয়ে দেখি কি হয়। না, চেক মডেল দিয়ে দেখি, অ্যানালাইজ, রানও দিব, রান পরে দিব, আগে চেক মডেল দিই। চেক মডেল দেখেন, আশা করতেছি এখন আর কোনো ওয়ার্নিং নাই। ওকে, দেখেন মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ আর জেনারেটেড। আচ্ছা, এখন দেখেন রান দেওয়ার পরে ওয়ার্নিংটা থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে এখানে দেখায় না, কিন্তু রান দেওয়ার পর ওয়ার্নিংটা দেখায়। তো তাহলে সেটা কি করবেন, অ্যানালাইজ রান অ্যানালাইসিস। এখন দেখেন এখন কি আসে আমরা দেখি, আশা করি এখনও থাকবে না। হ্যাঁ, যদি এখন যদি ওয়ার্নিং থাকে তার মানে ওয়ার্নিংটা রয়ে গেছে, যাই নাই। হ্যাঁ, তখন আবার দেখতে হবে। অ্যানালাইসিস করা অবস্থায় ওয়ার্নিং যদি না দেখায়, দ্যাট মিনস ওকে আপনার মডেল, ঠিক আছে। দেখেন অ্যানালাইসিস হয়ে গেছে, আমার কোনো ওয়ার্নিং শো করেনি কিন্তু, ঠিক আছে। ইভেন আমি গ্রাউন্ড ফ্লোরে এই প্যানেলটা দেখব যে এখানে ফাঁকা হয়ে গেছিলো, এখন দেখি ফাঁকা হয়ে গেছে কিনা। হ্যাঁ,
এই যে গ্রাউন্ড ফ্লোরে যাই, প্ল্যান ভিউ, গ্রাউন্ড ফ্লোর, এই যে এখন কিন্তু আছে প্যানেলটা। এই যে এইটা এর আগে কেমন ছিল, যে এখান বরাবর ভাঙ্গা ছিল, তো এখন ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নেই। আমরা রেন্ডার ভিউ দিয়েও দেখতে পারি, রেন্ডার ভিউতে আমরা গ্রাউন্ড ফ্লোর দেখতে পারি বা রুফ দেখতে পারি। তো ওভারঅল সব দিক মিলিয়ে আপনার এই মেশের যে ওয়ার্নিং বা লোড ট্রান্সফার ওয়ার্নিং, যখন আপনার জয়েন্টগুলো আঁকা বাঁকা শেপের বিল্ডিং করবেন এই টাইপসে, জয়েন্টগুলো যখন আপনার করবে না, এই যে এখানে আমার ওয়ার্নিংটা ছিল, হ্যাঁ, একটার মানে জয়েন্টগুলো যখন মিলবে না আর কি, হ্যাঁ, বা স্ল্যাবটা যখন জয়েন্টে 4টা জয়েন্টের বা পয়েন্টে পড়বে না, তখন গিয়ে এই ওয়ার্নিংটা দেখাবে। তো আপনারা এভাবে যদি ওয়ার্নিং আসে, এই মেশ ওয়ার্নিং আসলে এভাবে ওয়ার্নিংটা রিমুভ করবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।